সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য সংবিধান বাঁচাও অভিযান সংগঠিত করল প্রদেশ কংগ্রেস। কেন্দ্রীয়ভাবে এই অভিযান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায়। আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে কংগ্রেস নেতাকর্মীদের মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে নেতাজি চৌমুহনীস্থিত আয়কর ভবনের সামনে দেখানো হয় বিক্ষোভ। এর আগে পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিলের গতিরোধ করার চেষ্টা করলেও তা অতিক্রম করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস দলের নেতাকর্মীরা সামিল হয়। দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার একের পর এক সংবিধানের উপর আঘাত আনার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ এনে সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে গোটা দেশ জুড়ে নানা কর্মসূচির ডাক দেয় কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব। আর সেই লক্ষ্যকে সামনে রেখে গত 27 এপ্রিল থেকে রাজ্যে রাজ্যে শুরু হয় সংবিধান বাঁচাও অভিযান কর্মসূচি, যা চলবে আগামীকাল 30 এপ্রিল পর্যন্ত। দলের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজ্য ও কেন্দ্রীয়ভাবে সংবিধান বাঁচাও অভিযান কর্মসূচি সংঘটিত হয় রাজধানী আগরতলায়। এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে কংগ্রেস দলের নেতাকর্মীদের মিছিল বের হয়ে শহরের রাজপথ পরিক্রমা শেষে নেতাজি চৌমুহনীস্থিত আয়কর ভবনের সামনে দেখানো হয় বিক্ষোভ। রাজ্যে কেন্দ্রীয়ভাবে আয়োজিত কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের দলের নেতা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এদিন আয়কর ভবনের সামনে বিক্ষোভ দেখানোর আগে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড তৈরি করে মিছিলের প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু পুলিশের দেওয়া ব্যারিকেড অতিক্রম করে কংগ্রেস দলের নেতাকর্মীরা আয়কর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস দলের বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব। তবে সর্বভারতীয় এই কর্মসূচিতে এদিনও কার্যত গড়হাজির ছিলেন কংগ্রেস দলের বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিজিত সিনহা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, দেশের সংবিধান আজ বিপন্ন। সংবিধানকে কাটাছেঁড়া করে বিলুপ্তি করা ষড়যন্ত্র শাসক বিজেপি ও তার সরকার চেষ্টা করছে। সারা দেশের গণতান্ত্রিক বাতাবরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের ধর্ম বর্ণ জাতির যে সংমিশ্রণকে বিলুপ্তি করার জন্য কেন্দ্রীয় সরকার ও বিজেপি দল ও তার অভিভাবক আরএসএস যে প্রক্রিয়া শুরু করেছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে সারা দেশব্যাপী চষে বেড়াচ্ছেন। সংবিধানের রক্ষক হিসেবে রাস্তায় নেমেছে কংগ্রেস। সংবিধানের উপর কোনো ধরনের আঁচড় আসতে দেবে না দল। সংরক্ষণ সহ নাগরিকদের মৌলিক অধিকার যে সংবিধান থেকে প্রাপ্ত, সেই সংবিধানকে যে কোনো মূল্যে সৈনিকের ভূমিকা নিয়ে রক্ষা করা হবে। আগামী মে মাস জুড়ে রাজ্যের প্রতিটি জেলা ও ব্লক স্তরে সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে সংগঠিত করা হবে এ ধরনের কর্মসূচি। সমস্ত রাজ্যে রাজ্যে 27 থেকে 30 এপ্রিলের মধ্যে সংবিধান বাঁচাও অভিযান, এই অভিযান ত্রিপুরা রাজ্যে আজকে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রেস ক্লাব থেকে বেরিয়ে ইনকাম ট্যাক্স অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা সংগঠিত করতে যাচ্ছি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে, ব্লক থেকে আমাদের প্রতিনিধিরা এসছে। মূলত দেশের সংবিধান আজকে বিপন্ন। দেশের সংবিধানকে কাটাছেঁড়া করে বিলুপ্ত করার যে ষড়যন্ত্রে শাসক বিজেপি এবং তার সরকার সারা দেশের গণতান্ত্রিক বাতাবরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের ধর্ম বর্ণ জাতের যে সংমিশ্রণ, এটাকে বিলুপ্ত করার জন্য কেন্দ্রের সরকার এবং বিজেপি দল, তার অভিভাবক আরএসএস যে প্রক্রিয়া শুরু করেছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের দেশের জননায়ক, এই সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে যিনি সারা দেশব্যাপী চষে বেড়াচ্ছেন, জননায়ক রাহুল গান্ধীজি, আমাদের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, কংগ্রেসের জাতীয় নেতৃত্বরা সকলে মিলে যে প্রয়াস নিয়েছে, তার অঙ্গ হিসাবে ত্রিপুরাতেও আমরা সংগঠিত করব। প্রত্যেক জেলায় এই কর্মসূচি হবে আগামী মে মাস জুড়ে। প্রতিটা ব্লকে আমরা এই ধরনের কর্মসূচি করব। আমাদের লক্ষ্য একটাই, সংবিধানের রক্ষক হিসাবে আমরা রাস্তায় নেমেছি। সংবিধান রক্ষা করব, সংবিধানের উপর কোনো ধরনের আঁচ আসতে দেব না। সংরক্ষণ সহ নাগরিকদের মৌলিক অধিকার, দেশের সমস্ত জনগণের যে অধিকার এই সংবিধান থেকে প্রাপ্ত, এই সংবিধানকে আমরা যে কোনো মূল্যে সৈনিকের ভূমিকা নিয়ে আমরা সেটাকে রক্ষা করব। এটা আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকার নিয়ে আজকে সারা দেশের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই অভিযান আমরা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। এই অভিযানে আমাদের সমস্ত নেতৃত্বরা উপস্থিত হয়েছেন, আমাদের সিডব্লিউসির মেম্বার
বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদের সাথে আছেন। আমাদের বিধায়ক গোপাল রায়জি এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমাদের বিধায়ক ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।